ভগবানকে ডাকলে যে পাওয়া যায়, ভগবানের কৃপা হয়, তার প্রমাণ আজকের লীলার বিষয়বস্তু হলো প্রেমানন্দের পুনর্জীবন। ভক্ত রুহি দাস, বাবার নাম ছিল হরিদাস, মায়ের নাম ছিল সুদেবী। আর এই হরিদাস ছিল বড় ভক্ত, জ্ঞানী মানুষ। পাঁচজন আসতো তার কাছে কিছু জানার জন্য, কিছু শেখার জন্য। কিন্তু গুরুদেবের ছেলে হয়েছে দ্বাদশ বৎসরের। ছেলেকে একদিন হরিদাস বলছে, প্রেমানন্দ তোমার কি ইচ্ছা, তুমি বড় হয়ে কি হবে? ছেলে বলে উঠল, বাবা আমি তোমার চাইতেও বড় ভক্ত হয়ে যাব। নিতাই গৌর হরি বল। কোন বাবা যদি এমন কথা ছেলের কাছ থেকে শোনে, না জানি বাবার কত না আনন্দ হয়। তাই বাবা চিন্তা করলো আমার ছেলেকে তাহলে গুরুদেবের কাছে নিয়ে যেতে হবে। নিয়ে গেল এক গুরুদেবের কাছে। সেই গুরুদেবের নাম হলো রামানন্দ প্রভু। গুরুদেবের কাছে এসে হরিদাস বলল, গুরুদেব সাষ্টাঙ্গে প্রণাম। এই আমার ছেলে, আমার ছেলেকে আপনি শিক্ষা দীক্ষায় উত্তীর্ণ করে বড় ভক্ত মানুষ বানিয়ে দাও। রামানন্দ প্রভু বলল, এই যে তোমার নাম কি? বলে আমার নাম প্রেমানন্দ। প্রেমানন্দ তুমি কি শিখেছো কই আমার কাছে বলো। প্রেমানন্দ কি করেছে জানেন? করতালি দিয়া বলে, জয় গুরু জয়। বাবা 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 বাবা, প্রেমানন্দ তোমার তো প্রচুর জ্ঞান, তা তুমি আমার কাছে থাকবে? বাবাকে বিদায় দাও। বাবার চরণে প্রণাম করে বাবাকে বিদায় দিল। গুরুদেব বলছে, প্রেমানন্দ আমার আশ্রমে থাকতে গেলে তো কিছু কাজকর্ম করতে হবে। প্রেমানন্দ বলছে, গুরুদেব বলুন কি করতে হবে আমায়? যা বলবে আমি সব করব, বলো আমায় কি করতে হবে। বলে তুমি জামা কাপড় ধুতে পারো? বলে হ্যাঁ পারি। বাসন মাজতে পারো? হ্যাঁ পারি গুরুদেব। জঙ্গল থেকে কাঠ জালুন আনতে পারো? হ্যাঁ পারি গুরুদেব। গুরুদেব মনে মনে ভাবছে, না তোকে এত ভারী ভারী কাজ আমি করাবো না। আচ্ছা প্রেমানন্দ ভিক্ষে করতে পারো? হ্যাঁ গুরুদেব আমি পারি। দিন দিন আমাকে ভিক্ষা ঝুলিটা দিন, আমি একদম ভিক্ষা করে নিয়ে চলে আসবো। দিন দিন আমায় দিন। ওরে ভিক্ষা করতে বলেছি বলে যেখানে সেখানে যাবি, সব যে যা দেবে নিয়ে চলে আসবি তা কিন্তু নয়। আমার আশ্রমের একটা নিয়ম আছে। আশ্রমের নিয়ম আছে, 21টা বাড়ির বেশি ভিক্ষা করা যাবে না, তাও এক মুষ্টি করে, এক মুঠো করে চাল 21 বাড়ি থেকে নিয়ে আসবে। সেই চাল আমি ভগবানকে নিবেদন করব রন্ধন করে, সেই প্রসাদ আমরা পেয়ে আমাদের জীবন কাটাবো। ভিক্ষা করার একটা নিয়ম আছে। ভিক্ষা করতে বলেছে বলে যেমন ইচ্ছা ভিক্ষা করবে তা কিন্তু নয়। তবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভিক্ষা কেউ করতে এলে দেবেন, তবে একাদশীর দিন কাউকে ভিক্ষা দেবে না। অন্য চাল তো একদম নয়। পারলে দ্বাদশীর দিন কোন বৈষ্ণবকে বাড়িতে নিরামিষ প্রসাদ গ্রহণ করাতে পারেন, তাতে অনেক পুণ্য অর্জন করা যায়। তা গুরুদেব আমি তাহলে কি করব? তো প্রেমানন্দ কি করেছে জানেন? গুরুদেবের কথা মতো গ্রামে গ্রামে বেরিয়ে পড়েছে ভিক্ষা করতে ভগবানের জন্য।
রামানন্দ প্রভু একটা কথা গোপন করে গেছে, যেটা আমি আপনাদের বলে দেব। প্রত্যেক দিন এই রামানন্দ প্রভু ভগবানকে যে ভোগ নিবেদন করে দেয় প্রত্যেক দিন। জয় রাধে, জয় রাধে। ঠিক আছে, সবাই আসুক না, জায়গা ফাঁকা আছে, সবাই বসার চেষ্টা করবে। ভগবানকে যে ভোগ নিবেদন করে, যখন দরজা বন্ধ করে দেয় ভোগ নিবেদন করে, তখন দরজাটা যখন খোলে দেখতে পায় কি? দেখতে পায় অর্ধেকটা অন্ন থাকে না, অর্ধেকটা ব্যঞ্জন থাকে না, গ্লাসে অর্ধেকটা জল থাকে না। তার মানে কি? স্বয়ং ভগবান এসে সেবা করে যায়। এই রামানন্দ এত বড় ভক্ত যে স্বয়ং ভগবান এসে সেবা নিয়ে যায়। এই কথাটি কিন্তু এই প্রেমানন্দ শিষ্যকে কোনোদিন বলেনি। আর প্রেমানন্দ আপন মনে গ্রামের দিকে চলেছে ভিক্ষা করতে। আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী, জয় রাধে। একটুখানি সাউন্ডটা রাখো সুন্দর করে, বেশ দিয়ে। জয় রাধে, জয় রাধে। প্রত্যেক দিন ভিক্ষা করে নিয়ে আসে, গুরুদেব রামানন্দ প্রভুর হাতে দিয়ে দেন, আর প্রভু আমার সেটা সুন্দর করে ধৌত করে রন্ধন করে ভগবানের সেবায় দেয়। এ জগতে আমাদের রাগ কারো ওপর নয়, শুধু রাগ একজনের ওপর, যারা ভক্তদের টোকা মারে, ভক্তদের নিয়ে যারা বাজে কথা বলে, যারা একাদশী করে তাদের নিয়ে যারা সমালোচনা করে, যারা করে না তাদের নিয়ে আমাদের দুঃখ নেই, তাদের নিয়ে কোনো কথা নেই, কিন্তু যারা করে তাদের যারা সমালোচনা করে তাদের নিয়ে কথা। তারা মনে মনে ভাবে এরা অনেকটা এগিয়ে গেছে আমাদের চাইতে, ভক্তর জায়গা অনেকটা এগিয়ে গেছে, এখন ওদের দিকে টেনে আমাদের জায়গা নিয়ে আসতে হবে। হয় হাতিকে দেখে কুকুর চিৎকার করে ডাকে, চেল্লায়। হাতি বলে আমার উপর চেল্লে কি হবে? বলে তুমি এত লম্বা কেন? বলে আমি লম্বা কেন ভগবান জানে। বলে না, আমি ঘেউ করে তোমায় নিচে নামিয়ে দেবো। হয় হাতি কোনোদিন কুকুর হয়? এ জগতে এটাই হলো দুঃখ। আপনারা সব করবেন, সবকিছু মানবেন, কিন্তু ভক্তদের নিয়ে সমালোচনা করবেন না। আপনাদের হয় না, পরে হবে, কিন্তু যারা হয়েছে তাদের নিয়ে আপনারা নিন্দা করবেন না। এই ভক্ত প্রেমানন্দ প্রত্যেক দিন গুরুদেবের কথা মতো ভিক্ষায় যায়, ভিক্ষা করে নিয়ে আসে। এখন আজকে সকালবেলায় কি হয়েছে জানেন? পশ্চিম দিকে কালো মেঘ উঠেছে, যে এক্ষুনি বৃষ্টি শুরু হয়ে যাবে। গুরুদেব কি করব আমি, কালো মেঘ উঠেছে, এখনো বলাও যা, কালো মেঘে একবারে শুরু হয়ে গেছে বজ্রপাত আর বৃষ্টি শুরু হয়ে গেছে। গুরুদেব কি করব আমি, কেমন করে ভিক্ষায় যাব, কি করে ভিক্ষায় যাব? গুরুদেব বলছে, প্রেমানন্দ বাবা একটুখানি যা, আমাদের জন্য না হয়, তোর জন্য না হয়, অন্তত গোবিন্দের জন্য 5 বাড়ি ভিক্ষা করে নিয়ে আয় বাবা। বলে গুরুদেব এত বৃষ্টি হচ্ছে, যা বাবা একটুখানি। গুরুদেবের কথা শুনে প্রেমানন্দ বেরিয়ে পড়েছে গ্রামে গ্রামে।
কেউ আছেন আমায় ভিক্ষা দেবেন? আমি রামানন্দ গুরুদেবের শিষ্য, আমায় কেউ দিন না একটু ভিক্ষা। সবাই দরজা থেকে চিৎকার করে বলছে, প্রেমানন্দ খুব বৃষ্টি হচ্ছে, আজকে নয় পরে আসিস। সবার ঘর থেকে প্রেমানন্দ অনেক দূরে এগিয়ে যাচ্ছে, কেউ ঘর থেকে বেরোচ্ছে না, এত বৃষ্টি বজ্রপাত। 1 গ্রাম 2 গ্রাম পার হয়ে প্রেমানন্দ চলেছে। হঠাৎ এক বড় জমিদার বাড়ি, সেই জমিদারের ঘরণী দোতলা থেকে এই বৃষ্টির শোভা দর্শন করছিল। দেখতে পেয়েছে একটা ছোট 12 বৎসরের ছেলে চিৎকার করে উঠেছে, এই ছেলে, এই ছেলে, এই এত বৃষ্টিতে তুই কে? কোন চোর টোর নাকি? বলে না মা, আমি চোর নই, আয় এখানে আয়। গুরুদেবের ঘরণী ঘরের দালানে বেরিয়ে এসেছে দরজার কাছে। তুই কে? তোকে তো কোনোদিন এই গ্রামে দেখিনি। মা, আমি অনেক দূর থেকে এসেছি। কে তুই? আমি রামানন্দ গুরুদেবের শিষ্য। রামানন্দ যেই বলেছে চমকে উঠেছে। কেমন রানা রামানন্দ গুরুদেবকে সবাই চেনে, 10-20টা গ্রাম সবাই চেনে। তুই অত দূর থেকে এখানে এসেছিস? তুই জানিস কত দূর থেকে এখানে এসেছিস? মা, আমি তো ভিক্ষায় বেরিয়েছি, আমার গুরুদেবের নির্দেশ আছে 21টা বাড়ি থেকে 21 মুষ্টি ভিক্ষা করা। সেটা গুরুদেবকে দিয়ে গুরুদেব সেটা রন্ধন করে ভগবানের সেবায় দেয়। ওরে শোন, তুই তো বৃষ্টিতে ভিজে গেছিস। সেই রানীমা কি করেছে, তার নিজের কাপড় দিয়ে প্রেমানন্দের গোটা শরীর মুছিয়ে দিয়েছে। ছোট ছেলে তো মায়ায় পড়ে গেছে, মুছিয়ে দিয়েছে। শোন, তোকে যদি আমি 21 মুষ্টি ভিক্ষা দিই, না হবে না, হবে না। আমি এক বাড়ি থেকে 21 মুষ্টি নেব কি করে? আমার গুরুদেবের বারণ আছে যে এক বাড়ি থেকে 21 মুষ্টি ভিক্ষা নেওয়া যাবে না। চুপ! রানীমা চুপ করিয়ে দিয়েছে। চুপ! তুই যে এত দূর এসেছিস, তোর গুরুদেব জানবে কি করে যে আমি একাই 21 মুষ্টি দিচ্ছি? তুই গুরুদেবকে গিয়ে বলবি কেন? রানীমা কি করেছে, সোনার থালায় করে এক মুষ্টি করে 21 মুষ্টি, এমনকি 2-4 মুষ্টি বেশিও দিয়েছে। ছোট ছেলে তো মায়ায় পড়ে 2-4 মুষ্টি বেশিও দিয়েছে। আয়, তার ঝুলিটা যেমনি ধরেছে সব চালগুলো ঢেলে দিয়েছে। যা, গুরুদেবকে গিয়ে বলবি না যে এক বাড়ি থেকে তুই 21 মুষ্টি নিয়েছিস। এই হয়ে গেল অপরাধ, এই হয়ে গেল অপরাধ। বৈষ্ণব চরণে, গোবিন্দ চরণে অপরাধ। প্রেমানন্দ কি করেছে জানেন? যা দিয়েছিল আজ থালা ভর্তি করে ভিক্ষায় আনি আজ দিল। থালা ভর্তি করে ভিক্ষা আনি আজ দিল। থালা ভর্তি করে ভিক্ষায় আনি আজ দিল। থালা ভর্তি করে ভিক্ষা আনি আজ দিল। প্রেমানন্দ সেই ভিক্ষা গ্রহণ করিল। আবার প্রেমানন্দ সেই ভিক্ষা গ্রহণ করিল। প্রেমানন্দ সেই ভিক্ষা গ্রহণ করিল। প্রেমানন্দ সেই ভিক্ষা গ্রহণ করিল। ভুলিয়া যে গেল তখন গুরুর বচন।
যে গেল তখন গুরুর বাটায় ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, যে গেল তখন গুরুর বচন ভিজিতে ভিজিতে আইলো আশ্রমে তখন হরিব, তেমনি আশ্রমে তখন আরে ভিজিতে ভিজিতে আইলো আশ্রমে তখন, আবার ভিজিতে ভিজিতে আইলো আশ্রমে তখন আনন্দ 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 ধরে না আনন্দ 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 নিরানন্দ দূরে গেল, আনন্দ আনন্দ নিরানন্দ দূরে গেল, আনন্দ আনন্দ একবার হরি 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 বলে আনন্দ আনন্দ 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 হরি 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 বল আনন্দ আনন্দ গুরুদেব। আরে প্রেমানন্দ আয় 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 বাবা আয় বাবা আয় বাবা আয় বাবা, ভিক্ষা পেয়েছি? হ্যাঁ গুরুদেব, ভিক্ষা আমি পেয়েছি, এই তো ভিক্ষা এই তো ভিক্ষা। যেমনি গুরুদেবের হাতে দিয়েছে, গুরুদেব বলে কি না প্রেমানন্দ আজকের ভিক্ষাটা যেন একটু ভারী ভারী লাগছে, কেন প্রত্যেকদিন ভিক্ষা করে নিয়েছে গুরুদেব জানে, আজকে তো রানীমা একটু বেশি করে দিয়েছে গো, কি ব্যাপার একটু ভারী ভারী লাগছে? বলে গুরুদেব ওই যে বৃষ্টি হচ্ছে, ভিজে গেছে চাল, এই জন্য একটু ভারী হয়ে গেছে। ও ঠিক আছে ঠিক আছে, যা বাবা তুমি তাড়াতাড়ি চানটা স্নান সেরে আন্নিক করে তুমি ভগবানের মন্দিরের সামনে এসো, যাও। গুরুদেব কি করেছে, সেই চালটা অতি যত্ন সহকারে নিয়ে গিয়ে, মায়েরা কি করে চাল মেপে তবে তো হাঁড়িতে দিতে হয় নাকি গো, নাহলে তো বেশি হয়ে যাবে। গুরুদেবের কাছে ছিল একটা টোকা, কি বলে আপনাদের, ফুটো ফুটো থাকে, সেই টোকাতে গুরুদেব এখন যেমনি চালটা ঢেলেছে, প্রেমানন্দ গুরুদেব প্রেমানন্দ প্রত্যেকদিন আমি এই টোকায় চাল যখন ঢালি, টোকাটা পরিপূর্ণ হয়, ভর্তি হয়, একটু বাকি থাকে, আজকে একবারে ভর্তি হয়ে বাইরে পড়ে যাচ্ছে, আরে সব চাল একবারে সরু সরু, কি ব্যাপার? বলে গুরুদেব আজ আমি অনেক দূরে গিয়েছিলাম, সব জমিদার হ্যাঁ গুরুদেব, সব জমিদার বাড়ি। রামানন্দ প্রভুর মনে বড় আনন্দ হলো, আমার গোবিন্দ প্রত্যেক দিন 5 মিশুলি চাল খায়, আজকে একটু সরু চালের অন্ন পাবে। যা বাবা যা বাবা, তুই তাড়াতাড়ি সব সেরে নে, হ্যাঁ যা বাবা, সব স্নান টান সেরে আমার কাছে আয়। গুরুদেব সেটাকে সুন্দর করে রন্ধন করে ভগবানের মন্দিরে ভোগ নিবেদন করে দরজাটা বন্ধ করে গুরুদেব আর শিষ্য দুজনে মিলে আপন মনে ভজন করছে। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে একে, শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে একে। আমি একবারে যোগ্য শিষ্য পেয়েছি। হ্যাঁ, ভগবানের মন্দিরে ভোগ দিয়ে দরজা বন্ধ করে আপন মনে আপন মনে দুজনে ভজন শুরু করেছে। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না, রাধা নামে সাদা বাঁশি সুর ধরে না। নিতাই গৌর রাধা নামে সাদা বাঁশি সুর ধরে না, রাধা নামে সাদা বাঁশি সুর ধরে না। কৃষ্ণ নামে মালা গেথে, ওই কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না, আজ রাধা নামের সাদা বাঁশি সুর ধরে না, রাধা নামের সাদা বাঁশি সুর ধরে না।
শান্তি পাইবে তুমি, পাবে পরিত্রাণ। আপন মনে তুমি গাও হরি নাম, হরি নাম, হরি নাম। শান্তি পাবে যে তুমি মনে 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 মনে, পাবে পরিত্রাণ। আপন আনন্দে গাও হরি নাম। এ জগৎ সংসারে যদি কেউ আনন্দে থাকতে পারে, যত দুঃখই থাক তার আর দুঃখ লাগবে না, কিন্তু আনন্দে মানুষ থাকতে পারে না। কারা পারে? পারে এক শ্রেণীর মানুষ পারে, যারা গোবিন্দ চরণে সবকিছু সঁপে দিয়েছে, তারা পারে। যত দুঃখই হোক তারা জানে গোবিন্দ তুমি পার করে দিতে পারো। হরি বল, হরি বল। ওটা শুধু তারা পারে। আর নইলে যতই অর্থ থাক, যতই সম্পত্তি থাক, আপনি হাসতে পারবেন না। এ জগৎ সংসারে বিজ্ঞানের যুগে ডাক্তার বলে দিচ্ছে, কেউ যদি হাসতে পারে সারাদিন, সে যদি আনন্দে থাকতে পারে, তার 64টা রোগ নিরাময় হয়ে যায়। আর যদি অর্থ থেকেও তুমি দুঃখ নিয়ে থাকো, তোমার তো রোগ এসে ঘরে ঢুকে যাবে। নিতাই গৌর হরি বল। আপন আনন্দে গাও হরি নাম, শান্তি পাইবে তুমি, পাবে পরিত্রাণ। ওরে পাগল মন, পাগল ওরে পাগল মন, আপন মনে তুমি গাও হরি নাম। শান্তি পাবে যে তুমি, পাবে মনুষ্য। জীবন ধন্য হবে, পাইবে মনস্কার। জীবন তোমার ধন্য হবে, পাইবে পরিত্রাণ। জীবন ধন্য হবে, পাইবে পরিত্রাণ। তোমার জীবন ধন্য হবে, পাইবে পরিত্রাণ। প্রাণ ভরে নাম গায়, রাধা নামে সাদাবাসী সোর ধরে নাও। নিতাই গৌর হরি বল। রাধা নামের সাদাবাসী সুর ধরে নাও। রাধা নামের সাদাবাসী সুর ধরে নাও। ওরে ওরে পাগল পাগল মন, রাধা নামে সাদাবাসী সুর ধরে নাও। রাধা নামে সাদাবাসী সুর ধরে নাও। রাধা নামের সাদাবাসী, রাধা নামের সাদাবাসী, রাধা নামের সাদাবাসী সুর ধরে নাও। এখন গুরুদেব কি করেছে, যেমনি